আমাদের ভাগ্নে, যার একটা না একটা নতুন কিছু করা চাই, কিন্তু মামা প্রতিবার তার বাড়া ভাতে দেন ছাই। দেখা যাক এবার আমরা নতুন কি দেখতে পাই। এরা আমাদের প্রতিষ্ঠানটা নতুন হইতে পারে, কিন্তু আমাদের কান্দে অনেক বড় দায়িত্ব। বেশ কিছুদিন ধরে মানুষের মধ্যে একটা জিনিস লক্ষ্য করা যাইতেছে, আর সেইটা হইল দেশি টিভি না দেখা। নিজেকে চ্যানেলে যে যত কিছু কইয়াই ফানা, সব মহাদেশে চান্দে মঙ্গল গ্রহে আমাকে চ্যানেল দেখতেছে, এগুলি সব কিচ্ছা। এই সব কিচ্ছা না শুই না, দর্শক যাতে সত্যিকার ভাবে টেলিভিশন দেখতে পারে, আপনাদের সেই জন্য কাজ করতে হবে। স্যার, কাজটা তো বুঝছি, কিন্তু কোনখানে গিয়ে প্রথমে কি বলবো? বলবেন আমাদের চ্যানেল সেরা চ্যানেল। কি বলবেন? আমাদের চ্যানেল সেরা চ্যানেল। এই কথা তো সবাই কয়। সেই জন্য আপনারাও বলবেন, তারপরে শুরু করবেন। ভাই সব, আমাদের চ্যানেলে আছে আকর্ষণীয়। আরে রাখ তো আকর্ষণীয়। এখন আবার কি নতুন ধান্দা শুরু করছস? দেখতেছো না ওয়াচ টিভি? আরে এই টিভি আবার কবে খুললি? আমি টিভি চ্যানেল খুলব, এই পাশে কেমন আছে? টিভি চ্যানেল করতে পয়সা কোনো সমস্যা না, সমস্যা হইতেছে মেধা, যেটা তোর নাই। এখন তুই নিজে তো মাঝে মাঝে বিপদে যাস, এখন এই লোকগুলোর কোন পথে লয়ে যেতেছ? সুপথে। শোনা মামু, আজকাল যারাই জিজ্ঞাসা করবে হ্যাঁ করবে টিভি দেখি না, মানুষ যাতে টিভি দেখে অর্থাৎ ওয়াচ করে, সেই ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য আমার এই নতুন কোম্পানি। ওই তুই এক মুখে কয়টা চ্যানেল দেখতে কবি? যেই কয়টা চ্যানেল আমাকে পয়সা দিচ্ছে সেই কয়টা আমরা প্রতিটা স্থানে আমাদের এই কর্মী ভাই বোনদের পাঠাই দেব। প্রতিটি স্থানে মানে? আজকাল দেখো না, বিভিন্ন মুদির দোকানে, কাঁচা বাজারে, এমনকি মানুষের বাড়ি বাড়ি গিয়া অনেক ছেলে মেয়ে বিভিন্ন কোম্পানির জিনিস, যেমন সয়াবিন তেল, সাবান, ক্রিম, এই সব জিনিসের পাবলিসিটি করে, আবার গিফটও দেয়। সেরকম আমার কর্মী বাহিনী তেল, সাবান, ক্রিমের মতো চ্যানেল পাবলিসিটি করবো। কি পাবলিসিটি করব? এইবার তাইলে মামু একটু প্র্যাকটিক্যালি শোনো। ভাইজান, আপনি একটু আমার মামার প্র্যাকটিক্যালি শোনাই দেন। শোনাইতেছি, আমাদের চ্যানেলে পাবেন সুন্দর সুন্দর গান। যেমন গান সেরাম শুটিং, এত সুন্দর শুটিং যে লোকেশন, আর্টিস্টের পোশাক, মডেলের অঙ্গভঙ্গি দেখলে আপনি গানই শুনবেন না, খালি ছায়া ছায়া দেখবেন। হাসি বন্ধ করো। এই গান কি দেখার জিনিস? আরে মামু, তুমি চেক তো ভরে আরো দুই একটা প্র্যাকটিক্যাল শুনে নাও। এই যে ভাই, আপনি খেলাধুলার ব্যাপারটা বলেন তো। আচ্ছা, কইতেছি আমাদের চ্যানেলে এক গেম শো। ঠিক কইছে, ঈদ স্পেশাল গেম শো করলে জবাব নাই। জবাব থাকবো কেমনে? এইসব ঈদ স্পেশাল দেখে তো মানুষের জবান এমনি বন্ধ হয়ে যায়, কি কইব ভাষা খুঁজে পায় না। প্রত্যেক ঈদে একই রকম খেলা দেখতে দেখতে দর্শক টায়ার্ড। তাতে অসুবিধা কি? দর্শকরা তো কিছু কইতে পারে না। আরে কইতে পারে না বললেই তো টিভি বন্ধ করে দেয়। মামা অধৈর্য হইও না, আমার নাটকের পাবলিসিটিও আছে। ভাই, আপনি একটু শোনা যেত। ভাই সব, আমাদের চ্যানেলে পাবেন নিত্য নতুন সিরিয়াল, মেগা সিরিয়াল, অদ্ভুত সব গল্প, টান টান উত্তেজনা। এত টান টান থাকলে দর্শক টানে না কেন? মুদির দোকান আর কাঁচা বাজারে তখন মানুষ পাঠাইতে হয় কেন? আঙ্কেল, আপনি কি আমাকে চাকরি দেখাই দিয়েছেন? এই চুপ করো, প্রচারটা বিরাট ব্যাপার। বিজ্ঞাপন ছাড়া জিনিস চলে? আরে বিজ্ঞাপনের জানায় মানুষ টিভি দেখে না। আগে দেখছি নাটক সিনেমার পাবলিসিটি করতে গিয়া নায়ক নায়িকেরা স্কুল কলেজে গেছে, পোস্টারিং হয়েছে, বিলবোর্ড টানাইছে, রিক্সা সিএনজির পিছনে স্টিকার লাগাইছে, আর এখন অনুষ্ঠান না চ্যানেলের বিজ্ঞাপন শুরু করছো। অসুবিধাটা কি? অনেক অসুবিধা। যারা তোকে নিয়োগ করছে তাকে এইসব তামাশা বন্ধ করে ভালো অনুষ্ঠান বানাইতে। অনুষ্ঠান ভালো হইলে মুদির দোকান আর কাঁচা বাজারে গিয়া চ্যানেল দেখার পাবলিসিটি করতে হইব না, মানুষ এমনিই দেখবো, বুঝছস?